বৃন্দাবনের সেই সকালটা অন্য দিনের মতোই শুরু হয়েছিল, কিন্তু কৃষ্ণের মনে সেদিন দুষ্টুমির ঢেউ একটু বেশি ছিল। ঠোঁটে বাঁশি, চোখে চিকচিক হাসি, আর মনে একটাই চিন্তা, আজ রাধাকে একটু বেশি বিরক্ত করা যাক, কারণ রাধার অভিমান কৃষ্ণের সবচেয়ে প্রিয় দৃশ্য। অভিমান করলে রাধার গা লাল হয়ে যায়, আর সে যতই রাগ দেখাক, চোখ দুটো ঠিকই কৃষ্ণকে খুঁজতে থাকে। কৃষ্ণ জানে এই খোঁজটাই প্রেম। যমুনার ধারে কদমতলায় গোপীরা জড়ো হয়েছে, কেউ ফুল গাঁথছে, কেউ কৃষ্ণের অপেক্ষায় আছে। কৃষ্ণ এসে এমন ভাব করলেন যেন তিনি কিছুই জানেন না। আরে, তোমরা এখানে? আমি তো ভাবলাম কেউ নেই। মুখে এমন সরল হাসি যেন তিনি পৃথিবীর সবচেয়ে নির্দোষ রাখাল। গোপীরা হেসে বলল, তুমি না এলে কি আমরা থাকি? কৃষ্ণ মৃদু হেসে বললেন, আমি না এলে তো বৃন্দাবনই থাকে না। কথাটা শুনে সবাই হাসল, কিন্তু দূরে দাঁড়িয়ে রাধা চোখ সরু করে তাকিয়ে রইল। এই যে এত মিষ্টি কথা, এগুলো কি সবার জন্য? কৃষ্ণ ধীরে ধীরে রাধার দিকে এগোলেন। আজ খুব চুপচাপ কেন? রাধা মুখ ঘুরিয়ে বলল, তোমার তো অনেক কথা বলার মানুষ আছে, আমার সঙ্গে বলার সময় কোথায়? কৃষ্ণ হেসে বললেন, আচ্ছা, আমি যদি সবার সঙ্গে কথা বলি, তবু তো তোমাকেই খুঁজি। রাধা বলল, খুঁজলে তো কাছে আসতে। কৃষ্ণ আরও কাছে এসে ফিসফিস করে বললেন, আমি তো কখনো দূরে যাইনি। রাধা রাগ দেখালো, কিন্তু ঠোঁটের কোণে হাসি লুকিয়ে রাখা গেল না। কৃষ্ণ হঠাৎ বাঁশি বাজাতে শুরু করলেন। সুরটা আজ আলাদা, একটু মিষ্টি, একটু দুষ্টু, একটু প্রেমে ভেজা। গোপীরা নাচতে শুরু করল। কৃষ্ণ সবার মাঝে, কিন্তু চোখ বারবার রাধার দিকে। রাধা ভাবছে, তিনি কি সত্যিই সবার, নাকি শুধু আমাকে জ্বালাতেই এমন করেন? হঠাৎ কৃষ্ণ এক গোপীর হাতে ফুল পরিয়ে দিলেন। রাধার চোখ বড় হয়ে গেল। সে মনে মনে বলল, ঠিক আছে শ্যাম, আজ তোমার সঙ্গে কথা বলবো না। সে চলে যেতে উদ্যত। কৃষ্ণ তা দেখেই মৃদু হেসে ভাবলেন, এবার আসল খেলা শুরু। রাধা কদম গাছের আড়ালে গিয়ে দাঁড়ালো। সে ঠিক করেছে, কৃষ্ণ এলে তবেই কথা বলবে। কিন্তু 5 মিনিট গেল, 10 মিনিট গেল, কৃষ্ণ এলেন না। রাধা উঁকি দিল, কৃষ্ণ নেই। সে একটু চিন্তিত হলো, সত্যিই কি চলে গেল? হঠাৎ পিছন থেকে কানে মৃদু শব্দ, আমাকে খুঁজছ? রাধা চমকে উঠল। কৃষ্ণ গাছের উপরে বসে আছেন, দোল খাচ্ছেন, আর হেসে বলছেন, তুমি যখন অভিমান করো, তখন পৃথিবীটা আরও সুন্দর লাগে। রাধা এবার সত্যি লেগে গেল। তুমি সবসময় হাসো কেন? কৃষ্ণ বললেন, কারণ তুমি রাগ করলে আমি তোমাকে আরও বেশি ভালোবাসি। রাধা বলল, আমি কি শুধু তোমার খেলার পুতুল? কৃষ্ণ গম্ভীর হলেন না, বরং আরও নরম হলেন। তুমি খেলা নও, তুমি তো সেই কারণ যার জন্য আমি বাঁশি বাজাই। হাওয়া একটু জোরে বইল, রাধার চুল উড়ল। কৃষ্ণ নেমে এসে তার সামনে দাঁড়ালেন। শোনো, আমি যদি সবার সঙ্গে না হাসতাম, তবে তুমি কি এত সুন্দর করে রাগ করতে? রাধা থমকে গেল। তাহলে তুমি ইচ্ছে করে আমাকে জ্বালাও? কৃষ্ণ চোখ টিপে বললেন, প্রেমে একটু আগুন না থাকলে আলো হয় কিভাবে? দূরে আবার নাচ শুরু হলো। কৃষ্ণ রাধার হাত ধরলেন, চলো, আজ শুধু আমরা নাচব। রাধা বলল, সবার সামনে? কৃষ্ণ বললেন, তুমি থাকলে আমি কার সামনে তা ভুলে যাই। রাসলীলা শুরু হলো, কিন্তু আজ রাধার মন হালকা। কৃষ্ণ মাঝে মধ্যে অন্যদের সঙ্গেও নাচছেন, কিন্তু যখনই রাধা তাকায়, কৃষ্ণ তাকিয়ে আছেন তার দিকেই, যেন ভিড়ের মাঝেও তাদের আলাদা এক জগৎ। নাচের ফাঁকে কৃষ্ণ হঠাৎ বললেন, তুমি কি জানো আমি কেন হাসি? রাধা বলল, কেন? কৃষ্ণ বললেন, কারণ তোমার ভালোবাসা আমাকে ভয় দেখায় না, আমাকে মুক্ত করে। রাধা চুপ করে গেল। সে বুঝল, কৃষ্ণকে নিজের করে বাঁধা যায় না, কিন্তু কৃষ্ণকে নিজের হৃদয়ে রাখা যায়। আর কৃষ্ণও বুঝলেন, রাধার অভিমান ছাড়া তার লীলা অসম্পূর্ণ। রাত গভীর হল, চাঁদ উপরে। সবাই ধীরে ধীরে চলে গেল। রাধা আর কৃষ্ণ শেষ পর্যন্ত দাঁড়িয়ে। কৃষ্ণ মৃদু হেসে বললেন, আগামীকাল আবার রাগ করবে তো? রাধা হেসে বলল, তুমি যদি আবার জ্বালাও। কৃষ্ণ বললেন, তাহলে ঠিক আছে, আমি কখনো বদলাবো না। হাওয়া বইল, বাঁশি বাজল, আর সেই হাসির ভেতরেই লুকিয়ে রইল এক গভীর সত্য।
প্রেম মানে শুধু চোখের জল নয়, প্রেম মানে একসঙ্গে হাসতে পারা, একে অপরকে জ্বালিয়ে আবার কাছে টেনে নেওয়া, আর বারবার নতুন করে ভালোবাসা। বৃন্দাবনের মানুষ জানত না, কিন্তু সেদিনের সেই হাসির লীলাই চিরকালের প্রেমের প্রতীক হয়ে রইল। কারণ যেখানে অভিমান আছে সেখানে টান আছে, যেখানে টান আছে সেখানে প্রেম আছে, আর যেখানে প্রেম আছে সেখানে কৃষ্ণ আছেন, ঠোঁটে সেই চিরচেনা দুষ্টু হাসি নিয়ে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন রাখবেন শ্রীকৃষ্ণের এই রকমের অনুপ্রেরণামূলক উপদেশের জন্য। রাধে রাধে।